সকাল সকাল থেকে বসে আছি, আর ভালো লাগছে না, সময়টা কাটতেই চাচ্ছে না। কখন যে আমার বৌদিদের ডেলিভারি করবে আমি বুঝতেই পারছি না, একটা টেনশন হচ্ছে। যতই হোক বৌদি তো, কখন ডাক্তারবাবু আসবে। ওই তো ডাক্তারবাবু আসছে। উফ, আমার মশা মাছি কি এখানটা। গুড মর্নিং ডাক্তারবাবু। মানে বলে কি ব্যাপার, বলো বলো। তা বাবু, আমার বৌদির আজকে মানে বাচ্চা হবে, ঠিক আছে তো? তো একটু দেখবেন ভালো করে ডাক্তারবাবু, ঠিক আছে? বলি তোমার পেশেন্টের নাম কি বলো তো দেখি। ডাক্তারবাবু, পেশেন্ট মানে আমার বৌদির নাম হচ্ছে টেপি চক্রবর্তী। খুব মোটা, দেখবেন খুব মোটা। তুমি কোনো খুব একটা টেনশন করো না, ঠিক আছে তো? আমি আছি। ওহো, বলছি টেপি চক্রবর্তীর বাড়ির লোক আছে নাকি? ডাক্তারবাবু, পেশেন্টের খবর কি? কি হয়েছে ডাক্তারবাবু, কি হয়েছে? ও কনগ্রাচুলেশন, ছেলে হয়েছে, তাও আবার জমজ। আমাদের মানে দাদার ছেলে হচ্ছে, যমজ হয়েছে তো। আমরাও যমজ, আমরা দুই ভাই যমজ। তো দাদাকে আমাকে কেউ চিনতে পারে না, আমার মাও চিনতে পারে না, আমার বৌদিরও অসুবিধা। কিন্তু আমাদের একটা অমিল আছে, যেটা আমার মুখে তিল আছে আর দাদা মানে চেলটুর মুখে তিল নেই, কেলটুর মুখে তিল আছে, সবাই সেটা জানে। ভগবানের অসীম করুণা যে যমজ বাচ্চা হয়েছে। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু দুটো বাচ্চাই একসাথে, মানে আমরা যেমন দুই ভাই একসাথে মানুষ হয়ে গেছি, খুব ভালো। আপনাদের দুই ভাইকে দেখে একদম চিনতে পারছি না কে তেলচু আর কে তেলচু। আপনার এই যে ছোট ভাই মানে তেলচু, এই দেখি হসপিটালে যাতায়াত করছে, কিন্তু আপনি কি বাইরের দিকে কাজ করেন বুঝি? ওর বৌদির সব দেখাশোনা ওই সব করে। ও বৌদিকে মানে চোখে হারায়, মানে ও আমার সব কাজই ও করে দেয়। আপনাদের দুই ভাইকে যে দেখবে তাদের কিন্তু একদম চিনতে পারবে না, বুঝতে পেরেছেন? কি আপনাদের ভাই কিন্তু একরকম, কিন্তু আমি খুব কনফিউশনে পড়ে যাই। আপনার শুধুমাত্র একটা তিল আছে, মানে কেলটির মুখে একটা তিল আছে বলে ওকে চেনা যায়, এর জন্য আমি ডিভাইডেড করতে পারছি। কিন্তু আপনারা বড় সমস্যায় পড়বেন, যে যমজ বাচ্চা দুটো হয়েছে না, তাদের দুইজনেরই মুখে একটা করে তিল সেম জায়গাতে, ঠিক এই কেলটুর মতন, বুঝতে পেরেছেন?